রাধে কৃষ্ণ। যে জগৎ সংসারে আমরা বসবাস করছি তাকে ভৌতিক সংসার বলা হয়, যা নশ্বর আর যা অনেক দুঃখ কষ্টে ভরা। যদি কেউ এটা ভাবে যে এই নশ্বর ভৌতিক সংসারে থেকে সে সর্বদাই সুখী থাকবে, তাহলে তা তার সব থেকে বড় ভুল। ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলেন, এই জগৎ সংসার দুঃখলয়ম এবং শাশ্বতম। আর যে সংসার এত দুঃখ কষ্টে ভরা, সেখানে কিছু সময়ের ক্ষণিক সুখ তো পাওয়া যায়, কিন্তু সর্বদা বা সারা জীবনের মতো সুখী আপনি থাকতে পারবেন না। তাহলে আপনাদের মনে এই প্রশ্ন উঠতেই পারে যে এই শাশ্বত সুখ তাহলে সর্বদার জন্য আমরা কোথায় পাবো? আমাদের তো সেটাই প্রয়োজন। তার উত্তর হলো, সেই সর্বসুখ সর্বদার জন্য আমরা পেতে পারি ভগবান শ্রীকৃষ্ণের চরণকমলে, অর্থাৎ পরম ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিজেকে নিয়োজিত করে। তার নিত্যধামেই আমরা সেই সুখ প্রাপ্ত করতে পারি। তাহলে সেখানে আমরা কিভাবে পৌঁছাবো? যখন আমরা এই ভৌতিক সংসারের আসক্তি এবং মোহমায়া কাটিয়ে ভগবান শ্রীকৃষ্ণের চরণকমলে আসক্ত থাকব, তখন। কিন্তু এটা তো খুবই কঠিন কাজ। সেটা আমরা কিভাবে করব তাহলে? তার সরল দুটি উপায় আমরা করতে পারি। এক হলো সারাদিনে যতটা সম্ভব ভগবানের নাম জপ করা, অর্থাৎ সারাদিনে যতটা পারবো আমরা ভগবানের হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করব। আর দ্বিতীয়, এই মোহিনী একাদশীর পালন করা, কেননা এই একাদশী তার নিজের নাম অনুসারেই সব মানুষের মোহমায়াকে ভঙ্গ করে দেয়। কুর্মপুরাণের বৈশাখ মাসের শুক্লপক্ষের মোহিনী একাদশী ব্রতের মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। তাহলে চলুন বৈশাখ মাসের শুক্লপক্ষের এই মোহিনী একাদশীর সুন্দর কথা আমরা শ্রবণ করি। এই কথাটি সেই সময়ের যখন ধর্মরাজ যুধিষ্ঠির মহারাজের শাসনে এই পৃথিবী সুখ এবং সমৃদ্ধিতে ভরে উঠেছিল। একদিন ভগবান শ্রীকৃষ্ণের সাথে ধর্মরাজ যুধিষ্ঠির ধর্ম এবং জ্ঞানের বিষয় নিয়ে চর্চা করার সময় যুধিষ্ঠির মহারাজ বললেন, হে জনার্দন, বৈশাখ মাসের শুক্লপক্ষে আসা এই একাদশীর কি নাম? এই একাদশীর মাহাত্ম্যই বা কি? আর এই একাদশীর পালনে আমরা কি ফল প্রাপ্ত করতে পারি? উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মপুত্র, আপনি আমাকে যে প্রশ্ন করেছেন তা পূর্বে শ্রী রামচন্দ্র ঋষি বশিষ্ঠের কাছে এই একই প্রশ্ন করেছিলেন। আপনি বশিষ্ঠ ও শ্রী রামচন্দ্রের মধ্যে হওয়া বার্তালাপ মন দিয়ে শুনুন, তাহলে আপনি আপনার প্রশ্নের উত্তর নিজেই পেয়ে যাবেন। এই বলে ভগবান শ্রীকৃষ্ণ সুন্দর একটি পৌরাণিক কাহিনীর বর্ণনা করতে লাগলেন। পূর্বকালে শ্রী রামচন্দ্র তার কুলগুরু বশিষ্ঠ মুনিকে জিজ্ঞাসা করে বলেন, হে মণিবর, আমি জনকনন্দিনী সীতার বিরহজনিত কারণে বহু দুঃখ পাচ্ছি। তাই দয়া করে একটি উত্তম ব্রতের কথা আপনি আমাকে বলুন, যার দ্বারা সর্ব পাপ ক্ষয় এবং সর্ব দুঃখ বিনষ্ট হয়। এই কথা শুনে বশিষ্ঠ মুনি বললেন, আমার প্রিয় রাম, তুমি অত্যন্ত বুদ্ধিমান। তোমার পবিত্র নামই সমস্ত দুঃখের নাশ করে। শুধুমাত্র তোমার নাম গ্রহণেই মানুষ পবিত্র হয়ে যায়। তবুও এই জগৎ সংসারের কল্যাণের জন্য করা তোমার এই প্রশ্ন অত্যন্ত প্রশংসনীয়। মানুষের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ ও পরম পবিত্র এই ব্রতের কথা বলছি শোনো। বৈশাখ মাসের শুক্লপক্ষীয় একাদশী মোহিনী একাদশী নামে প্রসিদ্ধ। এই একাদশী অত্যন্ত মঙ্গলদায়ী। এই একাদশী ব্রতের প্রভাবে মানুষের সকল পাপ, দুঃখ ও মোহজাল অচিরেই বিনষ্ট হয়। তাই মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী ও সর্ব দুঃখ বিনাশী এই একাদশী ব্রত পালন করা। একাগ্র চিত্তে তার মহিমা তুমি শ্রবণ করো। এই কথা শ্রবণ মাত্রই সমস্ত পাপ বিনষ্ট হয়। প্রাচীনকালে পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক শুভনা নগরী ছিল। চন্দ্র বংশজাত ধৃতিমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন। সেই নগরীতেই ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন। তিনি ছিলেন পুণ্যকর্মা ও সমৃদ্ধশালী ব্যক্তি। তিনি নলকূপ, জলাশয়, উদ্যান, মঠ ও গৃহ ইত্যাদি নির্মাণ করে দিতেন। তিনি ছিলেন বিষ্ণু ভক্তি পরায়ণ ও শান্ত প্রকৃতির মানুষ। সুবনা, ধৃতিমান, মেধাবী, সুকৃতি ও ধৃষ্টবুদ্ধি নামে তার 5 জন পুত্র ছিল। পঞ্চম পুত্র ধৃষ্টবুদ্ধি ছিল অতি দুরাচারী। সে সর্বদাই পাপ কার্যে লিপ্ত থাকত। পরস্ত্রী সঙ্গী, বেশাসক্ত, লম্পট ও দুত্তকিয়া প্রভৃতি পাপে সে অত্যন্ত আসক্ত ছিল। দেবতা, ব্রাহ্মণ ও পিতামাতার সেবায় তার একেবারেই মতি ছিল না। সে অন্যায় কাজে রত, দুষ্ট স্বভাব ও পিতৃধন ক্ষয়কারক ছিল। সবসময় সে অভক্ষ ভক্ষণ ও সুরাপানে মত্ত থাকত। পিতা ধনপাল একদিন পথ চলাকালীন হঠাৎই দেখতে পেলেন ধৃষ্টবুদ্ধি এক বেশ্যার গলায় হাত রেখে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছে। তার নির্লজ্জ পুত্রকে এভাবে চৌরাস্তায় ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন।
এই কুস্বভাব দর্শনে ক্রুদ্ধ হয়ে তিনি তাকে গৃহ থেকে বার করে দিলেন। তার আত্মীয় স্বজনও তাকে পরিত্যাগ করল। ধৃষ্টবুদ্ধি তখন নিজের অলংকার দিয়ে বিক্রি করে জীবন অতিবাহিত করতে লাগলো। কিছুদিন এইভাবে চলার পর অর্থাভাব দেখা দিল। ধনহীন দেখে সেই বেশ্যাগণও তাকে পরিত্যাগ করলো। অন্ন বস্ত্রহীন ধৃষ্টবুদ্ধি ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়ল। অবশেষে নিজের গ্রামে এসে চুরি করতে শুরু করলো। একদিন রাজপ্রহরী তাকে ধরে বন্দি করলো, কিন্তু পিতার সম্মানার্থে তাকে মুক্ত করে দিল। এভাবে বারংবার সে ধরা পড়ল এবং ছাড়াও পেল, কিন্তু তবুও সে চুরি করা বন্ধ করল না। তখন রাজা তাকে কারাগারে বদ্ধ করে রাখলেন। বিচারে সে কষাঘাত দণ্ড ভোগ করল। কারাগার ভোগের পর অনন্য উপায়ে ধৃষ্টবুদ্ধির বনে প্রবেশ করল। সেখানে সে পশু পাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করে অতি দুঃখে পাপময় জীবন যাপন করতে লাগলো। দুষ্কর্মের ফলে কেউ কখনোই সুখী হতে পারে না, তাই সেই ধৃষ্টবুদ্ধি দিবারাত্র দুঃখ শোকে জর্জরিত হলো। এভাবে অনেকদিন অতিবাহিত হয়ে গেল। কোনো পুণ্য ফলে সহসা একদিন সে কৌন্ডিন্য ঋষির আশ্রমে উপস্থিত হলো। বৈশাখ মাসে ঋষিবর গঙ্গা স্নান করে আশ্রমের দিকে প্রত্যাবর্তন করছিলেন। শোককুল ধৃষ্টবুদ্ধি তার সম্মুখে উপস্থিত হলো। ঘটনাক্রমে ঋষির বস্ত্র হতে এক বিন্দু জল তার গায়ে পড়ল। সেই জলস্পর্শে তার সমস্ত পাপ দূর হয়ে গেল। হঠাৎই তার শুভ বুদ্ধির উদয় হলো। ঋষির সামনে সে কৃতাঞ্জলি পুটে প্রার্থনা করতে লাগলো, হে ঋষিশ্রেষ্ঠ, যে পুণ্যের প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে কিভাবে মুক্ত লাভ করতে পারি তা দয়া করে আপনি আমাকে বলুন। ঋষিবার বললেন, বৈশাখ মাসের শুক্লপক্ষের মোহিনী নামে যে প্রসিদ্ধ একাদশী আছে, তুমি সেই একাদশী ব্রত পালন করো। এই ব্রতের ফলে মানুষের বহু জন্মার্জিত পর্বত পরিমাণ পাপ রাশিও ক্ষয় হয়ে থাকে। মহামুনি বশিষ্ঠ বললেন, কৌন্ডিন্য ঋষির উপদেশ শ্রবণ করে প্রসন্ন চিত্তে ধৃষ্টবুদ্ধি সেই ব্রত পালন করলো। আর এই ব্রত পালনে সে নিষ্পাপ হলো এবং দিব্য দেহ লাভ করলো। অবশেষে গরুড়ের আরোহণ করে সকল প্রকার উপদ্রবহীন বৈকুণ্ঠে গমন করল। এইরূপ শ্রী রামচন্দ্রকে বশিষ্ঠের দ্বারা শোনা ব্রতের কথা সমাপ্ত করেই ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বললেন, হে রাজন, তিলকের মোহিনী ব্রত থেকে আর কোনো শ্রেষ্ঠ ব্রত নেই। যজ্ঞ, তীর্থস্থান, দান ইত্যাদি যে কোনো পুণ্য কর্মই হোক না কেন, তা এই ব্রতের সমান নয়। এই ব্রতের কথা শ্রবণ কীর্তনে সহস্র গোদানে পুণ্য ফল লাভ হয়। একাদশী ব্রত পালনের সাথে সাথে একাদশী ব্রত কথা শ্রবণ করলে মানুষের সমস্ত পাপ ক্ষয় হয়। সেই দিন কি কি আমাদের করা উচিত নয়? সেই দিন যে কোনো শস্য দানার তৈরি ভোজন আমাদের রন্ধন করে খাওয়া উচিত নয়। মসুর ডাল, শাক সবজি, মটর তৈরি খাবার ভোজন করা যাবে না। দশমী এবং একাদশীর দিন শারীরিক সম্বন্ধ না করাই ভালো। সেদিন ব্রহ্মচারী পালন করা উচিত। মিথ্যা কথা না বলা, কারো নিন্দা না করা, কারো নিন্দা না শোনা, এগুলি একাদশীর দিন একেবারেই করবেন না। সেদিন যতটা সম্ভব ভগবানের নাম কীর্তন করুন, হরিনাম কীর্তন করুন এবং ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত করুন। আজকের এই মোহিনী একাদশীর ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাবেন। আর ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটিকে ফলো করে দেবেন। ভালো থাকবেন।